আসসালামু আলাইকুম। আমার এই যে গরুর শেডের যে কাজ শুরু হয়েছে, ওই কাজের আপডেটটা কি সেটা আপনাদেরকে দেখাবো। কাছে নিয়ে আসো। এই পাশ থেকে দেখাই, এই পাশ থেকে দেখাই। আচ্ছা, আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাই। যদিও গরিব মানুষ, তবে শখ তো থাকেই। কাজ যেহেতু করতেছি একটু প্রফেশনালি করলে বোধহয় ভালো হয়। সেই জায়গা থেকে এই যে একটু ডিল নকশা করছি আর কি। তো নিচের ডোয়ার কাজটা এখনো করা হয়নি, আমাদের আঞ্চলিক ভাষা ডোয়া বলে। আর এটা হলো 3 কোয়ার্টারের যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট অনুযায়ী এটা করা হয়েছে। তো মোটামুটি কাজ যেহেতু রানিং, আমি মিস্ত্রিদেরকে দেখাবো। এদিক এদিক দিয়ে নিয়ে আসো। এটা হলো আমার গরু ঢোকানোর জন্য যে রাস্তাটা, সেটার জন্য এই যে এই জায়গাটা এখানে, মানে কোন প্রসেসটা করি, কিভাবে কি হয়, এটা আপডেট ভিডিও তো ইনশাল্লাহ পাবেন। তবে আজকে কতটুকু পর্যন্ত আপডেট হয়েছে সেটা আপনাদেরকে দেখাইতেছি। একটু ভিতরে নিয়ে আসো। মানে চতুর্পাশে মানে বাহিরের, হ্যাঁ, বাহিরের চতুর্পাশেই কিন্তু অলরেডি প্লাস্টারের কাজটা শেষ। ঠিক আছে, মানে চতুর্পাশেই প্লাস্টারের কাজটা শেষ। এখন যেটা করতেছি, এই দেখেন, যেহেতু 6টা গরুর শেডের কাজ চলতেছে, তার মানে কি 6টা চারি হবে। এই 6টা চারি সেট আপ করার জন্যই এই কাজটা এভাবে চলমান অবস্থায় আছে। এখন এই যে মাঝখানে যে 2টা খুঁটি ইউজ করছি না, মাঝখানে 2টা খুঁটি ব্যবহার করছি। এটা কেন ব্যবহার করছি? যেহেতু এই রুমটাতেই মানে গরু রাখবো আর কি। আর এই পাশে একটা রুম থাকবে যেখানে আপনার দু একজন মানুষ থাকলো, দেন হচ্ছে হলো গরুর খাবার টাবার থাকলো, এইটা হলো বিষয়। এখন যেহেতু মাঝখানে একটা পার্টিশন হবে, সেই পার্টিশন দেওয়ার জন্য হচ্ছিল এই যে নিচ থেকে গাঁথনি করে তুলতেছে। তে একটা বিষয় খুব মানে জানার খুব ইচ্ছা, সেটা হইলো আপনারা যারা যেভাবে কাজগুলা করেন বা করাতে চান, সব থেকে অ্যাক্টিভনেস বিষয়টা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা কি জানেন? যেমন দেখেন, এই যে এখানে কাজ করতেছে, এখন কিন্তু আর ওই যে ব্যাকডেটেড কিন্তু জামানা নাই, বা ওই সময় পরিস্থিতি নাই। কারণ হইলো প্রত্যেকটা এই যে দেখেন, যে কারিগররা কাজ করতেছে, প্রত্যেকটা কারিগর কিন্তু একদম ইয়ং, আমার মতো ইয়ং। তো ইয়ং কারিগর নিয়ে আসার পেছনে কারণটা হলো কি জানেন? ওদের হাতের কারুকার্যটা একটুগা ফ্রেশ এবং নিখুঁত। আর এটাও এখন পর্যন্ত আমি 100% বলতে পারতেছি না, যদি কিনা কাজটা মানে সম্পূর্ণরূপে সমাপ্ত না হয়। সমাপ্ত হইলে কতটুকু আমাদের মতো করে করলো, আমার মতো করে করলো, কতটুকু ফিনিশিং আসলো, হ্যাঁ, A to Z আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ। তবে আজকের কাজটা এই পর্যন্ত চলতেছে। এটা চলার পরে হচ্ছে হলো যে চারির কাজটাও তারা ধরবে। এই জায়গাতে চারি হবে। আর চারি আমি কিভাবে করি, গরু খাবার খাবে, পানি খাবে, এটার জন্য কিভাবে কি করি, এটারও সামনে ভিডিও আসবো ইনশাল্লাহ। তো ভিডিও আসার পরে পূর্ণাঙ্গ কাজটা যখন একদম সমাপ্ত হবে, ঠিক তখন আমি চেষ্টা করব যে এই যে ঘরের যে কারুকার্য, ইন ডিটেল সকল কিছু মিলাইয়া সর্বসাকল্যে কত টাকা খরচ গেল, এইটা জাস্ট আপনাদেরকে একটা সূক্ষ্ম মেজারমেন্ট করে 100% হিসাবটা দেওয়ার চেষ্টা করব। তো যদি আপনারা এভাবে কাজ করতে চান বা কৃষি সেক্টরে কাজ করতে চান, তাহলে আমি মনে করি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিয়ে আপনি আস্তে আস্তে কিভাবে আধুনিকতার ছোঁয়া নিয়ে প্রযুক্তি ব্যবহার করে আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য আপনি যাতে বাস্তবায়ন করতে পারেন, এটা হলো একমাত্র আপনাদের কাছে রেখে যাওয়া কথা। এবং আমি তাজুল ভাইয়ের জন্য দোয়া করবেন প্রাণ খুলে, যাতে করে আমার যে স্বপ্ন, সেই স্বপ্ন যাত্রায় যাতে আমি আস্তে 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 করে আগায় যেতে পারি। ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু সামনে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। দেখা যাক নতুন ভিডিওতে আবার কি আপডেট নিয়ে আসি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।